السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. وفي آية أخرى فاعلم أنه لا إله إلا الله. সমস্ত প্রশংসা সকল গুণগান সে আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে জামিয়া সালাফিয়ার প্রতিষ্ঠা লগ্নে এবং জামিয়া সালাফিয়ার ইসলামী সম্মেলনে শুরু হওয়া বাংলাদেশ ব্যাপী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা জামিয়া সালাফিয়াকে সামনে রেখে আজ থেকে 6 বছর আগে যে পরিকল্পনা শুরু হয়েছিল সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর পরেই দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহানবী, সেই মহারাসূলের প্রতি, যার রেখে যাওয়া আমানত এবং যার রেখে যাওয়া দিনকে মানুষের সামনে প্রচারের জন্য আমরা এই চেষ্টা করছি। সেই মহানবীর প্রতি দুরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা বিভিন্ন সময় আব্দুল্লাহ ভাইয়ের সাথে বিভিন্ন দাওয়াতি বৈঠকে গেছেন। যদিও আমার আপনাদের সাথে কোনো দাওয়াতি বৈঠকে বা দাওয়া ইলাল্লাহির স্লোগানে বাংলাদেশ ব্যাপী যে দাওয়াতি কার্যক্রম আপনারা পরিচালনা করেছেন তাতে আমার কোনো সময় যাওয়ার সুযোগ হয়নি বা সময় হয়নি। তো এই দীর্ঘ সফরে, দীর্ঘ সময়ে আপনারা আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে বিভিন্ন বিষয়ের আলোচনা শুনেছেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শ্রবণ করেছেন। আমি আপনাদের সামনে হালকা কিছু বিষয়ে, আপনাদের জানা বিষয়গুলোতে শুধু আমি একটু দাগ কেটে দিয়ে যেতে চাই, শুধু আন্ডারলাইন করে যেতে চাই। মহান আল্লাহ তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতি কার্যক্রম যখন শুরু করলেন, তখন দীর্ঘ সময় পুরো মক্কা জীবন ব্যাপী, পুরো মক্কা সময়ে তিনি যে বিষয়ের দাওয়াত দিয়েছেন সেটা কি আপনারা বলতে পারবেন? কিসের দাওয়াত দিয়েছেন? তাওহীদ। পুরো মক্কা জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। এটা সবাই জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে তাওহীদের দাওয়াত দিয়েছেন। কিন্তু তাওহীদের দাওয়াতের পিছনের রহস্য কি? মানে কেন তিনি তাওহীদের দাওয়াত দিলেন? উনি বলতে পারতেন যে তোমরা সালাত আদায় করো, তোমরা হজ পালন করো, তোমরা যাকাত আদায় করো। তো সালাত আদায় করলে মানুষ তো আল্লাহর জন্যই সালাত আদায় করতো, হজ করলে মানুষ তো আল্লাহর জন্যই হজ করতো, সিয়াম পালন করলে মানুষ তো আল্লাহর জন্যই সিয়াম পালন করতো। তোমরা সাদাকা দাও, দান খায়রাত করো, এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলতে পারতেন। কিন্তু সব কিছুকে বাদ দিয়ে তাওহীদের আলোচনা, তাওহীদের কথা বললেন, এবং স্বল্প সময় নয়, দীর্ঘ মক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই দাওয়াত দিয়েছেন, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। এর মূল রহস্য যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে, আপনি এইভাবে বোঝেন, ইসলাম বাস্তবতায় বিশ্বাস করে, ইসলাম বাস্তবতায় বিশ্বাস করে, ইসলাম অবাস্তব কোনো কিছুতে বিশ্বাস করে না। বাস্তবতায় বিশ্বাস করে বলতে মানুষের মধ্যে যে আবেগ আছে এটা ইসলাম বিশ্বাস করে, মানুষের মধ্যে যে ভালোবাসা আছে এটা ইসলাম বিশ্বাস করে, মানুষের মধ্যে যে তাড়না আছে এটা ইসলাম বিশ্বাস করে, মানুষের অন্তরে যে হৃদয় আছে সে হৃদয়টাতে কোনো কিছুর প্রতি ঝুঁকে, কোনো কিছু থেকে ফিরে আসে, এটা ইসলাম বিশ্বাস করে। এই বিশ্বাসকে সামনে রেখে ইসলাম তাওহীদের আলোচনা শুরু করেছে। সেটা কিভাবে? আমি আব্দুর রহমান এখানে দাঁড়িয়ে যদি আপনার সামনে কথা বলা শুরু করি, আপনি আমার কথা শুনবেন না। আপনি আমার কথা কখন শুনবেন? যখন আমার নামের শেষে হয় আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক থাকবে। মানে আমি অপরিচিত মানুষের যদি আপনার সামনে কথা বলা শুরু করি, আপনি আমার কথা শুনবেন না। মানে মসজিদে যদি 100 জন মানুষ থাকে, 2 জন শুনতে পারে, বাকি 98 জন মানুষ উঠে চলে যাবে। কিন্তু মসজিদে উঠে যদি ইমাম সাহেব বলে এখন আপনাদের সামনে কথা বলবে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক, তো আপনাদের মধ্যে 98 জন মানুষ বসে যাবে আর 2 জন মানুষ উঠে যাবে। কেন না? আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে চেনেন, তার পরিবারকে চেনেন, তার সন্তান সন্ততিকে চেনেন। অথবা আমি যদি আপনার সামনে উঠে কথা বলি, আপনি আর একটা ভিত্তিতে বসতে পারেন যে এই লোক পড়াশোনা করেছে,
জামিয়া সালাফিয়া বানারস থেকে অথবা মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে, ডক্টরেট ডিগ্রি করেছে, অনেক বড় মাপের মানুষ, সে আপনাদের সামনে কথা বলতে আসছে। এইরকম কোনো মানুষ যদি আপনাদের সামনে কথা বলে, তার পরিচয় সম্পর্কে যদি আপনি অবগত হন, তাহলে আপনি তার কথা শুনবেন। এই জায়গা থেকে আরেকটু আগাই যাই। আপনার এলাকার চেয়ারম্যান যদি আপনাকে কোনো কথা বলে, সেই কথার যে ভার হবে, সেই কথার যে ওজন হবে, ওই কথা যদি সরাসরি বাংলাদেশের প্রাইম মিনিস্টার বলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে, তাহলে কথার ভার চেঞ্জ হয়ে যাবে, কথার ভার আরো বেড়ে যাবে। এই কথা যদি আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলে, বা বর্তমান যারা প্রেসিডেন্ট আছে আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে, তাহলে কথার ভার আরো বেড়ে যায়। তো প্রথমে হচ্ছে যে কথা বলছে তাকে জানা, আর দ্বিতীয় হচ্ছে যে কথা বলছে তাকে জানলে তার কথার ভার বুঝতে পারবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের কথা বললেন, তাওহীদ কাকে নিয়ে বলেন? তাওহীদে কাকে নিয়ে আলোচনা হয়েছে? আল্লাহ কেন্দ্রিক। তাওহীদ কাকে কেন্দ্রিক? তাওহীদের সবকিছুই কার কেন্দ্রিক? আল্লাহর কেন্দ্রিক। অর্থাৎ একজন মানুষ যদি তাওহীদ জানে, তাওহীদ বোঝে, তাহলে কাকে জানলো? আল্লাহকে জানলো। একজন মানুষ যখন আল্লাহকে জানলো, তখন আল্লাহর কথার ভার বুঝতে পারবে। একজন মানুষ যখন আল্লাহকে জানবে, তখন সে কি জানলো? আল্লাহ তাআলা রব, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা পালনকর্তা, আল্লাহ তাআলা রিজিক দাতা, আল্লাহ তাআলা অহংকারী, তিনি দাম্ভিক, তিনি ঘুমান না, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। এইগুলো সব কিছু যখন একজন মানুষ জানবে, ঠিক যেমন ভাবে আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা জানে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা জানে, ওই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওই কথার ভার যা হবে, আমেরিকার প্রেসিডেন্টকে জানার কারণে ওই তার কথার ভার যা হবে, কেউ যখন আল্লাহ তাআলাকে জানবে, আল্লাহ তাআলাকে চিনবে, তখন সেই কথার ভার কি হবে? অন্যরকম হবে। তো তাওহীদ বিষয়ে আলোচনা করার মূল রহস্য, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা। তাওহীদের দ্বারা আল্লাহ তাআলাকে চেনা যায়, আল্লাহ তাআলাকে জানা যায়। আল্লাহ তাআলাকে চিনলে এবং জানলে যেটা হয়, সেটা হচ্ছে কথা শ্রবণের, কথা শোনার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। হয় ভালোবাসায়, না হলে ভয়ের মাধ্যমে। হয় ভালোবাসায়, না হলে ভয়ের মাধ্যমে। আল্লাহ তাআলাকে জানা, আল্লাহ তাআলাকে জেনে তার কথার ভার জানা, তার কথার ভারের মাধ্যমে ভালোবাসা সৃষ্টি, অথবা ভয় তার কথা শ্রবণ করা। এই জন্য যখন দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন আল্লাহ তাআলা প্রথম ওহী নাজিল করছে, ওহী নাজিলের প্রথম বাক্য ইকরা, পড়েন, ইকরা পড়েন বলে কথা শেষ করেন। যদি শুধু পড়া উদ্দেশ্য হতো, যদি শুধু পড়ানো উদ্দেশ্য হতো, যদি শুধু শেখা উদ্দেশ্য হতো, শেখানো উদ্দেশ্য হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের সামনে বলছে ইকরা, তোমরা পড়ো, এই কথা বলে কথা শেষ হয়ে যেত। কিন্তু এই কথা বলে কথা শেষ হয়ে যায়, বলছে ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক, পড়ো তোমার কার নামে? তোমার প্রতিপালকের। রব, আরবিতে রব বলা হয় প্রতিপালক, যিনি প্রতিপালন করেন। প্রতিপালনকে মানে আপনার পিতা। আপনার দুঃখ কষ্ট, থাকা খাওয়া, জীবন পরিচালনা করা, আপনার পোশাক আশাক, পড়াশোনা করা। আপনার একটা টাকার দরকার হলে আপনি কার কাছে চান? আপনার বাবার কাছে চান। আপনার একটা কষ্টে যিনি সর্বপ্রথম দৌড়িয়ে আসেন, তিনি কে? আপনার বাবা। বাড়ির কর্মকর্তাকে রব বলা হয় আরবিতে, রব্বুল বাইত, বাড়ির কর্মকর্তা। তো আল্লাহ তাআলা বলেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিক, তোমার প্রতিপালকের নামে। প্রতিপালক একটা সংক্ষিপ্ত শব্দ। প্রতিপালক একটা কি? সংক্ষিপ্ত শব্দ। এই সংক্ষিপ্ত পড়ো তোমার ওই সত্তার নামে, যিনি তোমাকে খেতে দেন, যিনি তোমাকে বসার সক্ষমতা দিয়েছেন, যিনি তোমাকে চলাফেরার সক্ষমতা দিয়েছেন, যিনি তোমাকে কথা বলার সক্ষমতা দিয়েছেন, যিনি তোমাকে দেখার জন্য চোখ দিয়েছেন, যিনি তোমাকে বলার জন্য মুখ দিয়েছেন, যিনি তোমাকে শোনার জন্য কান দিয়েছেন, সেই প্রতিপালকের নামে পড়ো। কথা শেষ হয়নি, ইকরা বিসমি রাব্বিক। এখানেও কথা শেষ হয়ে যেতে পারত,
কথা শেষে যায়নি, কথার মধ্যে ভার, ওজন, শক্তি, কথার প্রতি বান্দার আগ্রহ, আমি যেটা বলছি সেটা তোমাকে মানতে হবে, শুনতে হবে, এটা সৃষ্টি করাতে হবে। ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক, আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা খালাক, সকল সকল সবকিছুকে ছেড়ে দিয়ে বলতে পারতেন আমি তোমার চোখ দিয়েছি, আমি তোমার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী জাআলা লাকাল আইন, পড়ো তোমার ওই প্রতিপালকের নামে যিনি তোমাকে চোখ দিয়েছেন। অথবা এটা বলতে পারতেন পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে চলার জন্য পা দিয়েছেন। অথবা বলতে পারতেন পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি জমিন সৃষ্টি করেছেন। অথবা বলতে পারতেন পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমার জন্য আসমান দিয়েছেন। কিচ্ছু বলেননি। কি বলছেন? ইকরা বিসমি রাব্বিক, পড়ো তোমার প্রতিপালকের নামে আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কেন? এর মূল মিথ কোথায়? এর মূল রহস্য কোথায়? আপনি একটা কলম বানিয়েছেন লেখার জন্য, আপনি একটা মোবাইল সৃষ্টি করেছেন কথা বলার জন্য। এখন ওই কলম যদি কাজ না করে আপনি ওই কলমকে রাখবেন না, এটা হচ্ছে প্রথম কথা। আপনি কলমকে লেখার জন্য তৈরি করেছেন, কলম যদি না লেখে আপনি কলম আপনার পকেটে উঠিয়ে নিয়ে বেড়াবেন না। কলমের কালি ডিস্টার্ব দেওয়া শুরু হলে আপনি জানলা দিয়ে ফেলে দিবেন। আপনি মোবাইল সৃষ্টি করেছেন কথা বলার জন্য, আপনার মোবাইল যদি কাজ না করে আপনি মোবাইল ফেলে দিবেন। তো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। আপনি আপনার এলাকা থেকে একজন ছেলেকে জামিয়া সালাফিয়ায় ভর্তি করেছেন, তাকে আপনি টাকা দিয়ে জামিয়া সালাফিয়ায় রাখছেন আপনার সম্পূর্ণ নিজ খরচে। এখন আপনি তাকে জামিয়া সালাফিয়ায় রেখেছেন পড়াশোনা করার জন্য, খাওয়ার জন্য, টাকা পয়সা দিয়ে। মেইন উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করা। আপনি তাকে টাকা দিচ্ছেন কেন? তার কাছ থেকে কি চান? তার কাছে কি চান? পড়াশোনা চান। তো আপনি তাকে শুধু জামিয়া সালাফিয়ায় নিয়ে এসে ভর্তি করে দিলেন, একটা আলাদা বিষয়। আপনি তাকে জামিয়া সালাফিয়ায় নিয়ে এসে ভর্তি করলেন, ভর্তির টাকা দিলেন, মাসিক বেতন দিলেন, হাত খরচ দিলেন, সবকিছু দিলেন। তো আপনি যখন একজন ছাত্রকে শুধু ভর্তি করে রেখে গেলেন, তখন আপনার কাছ থেকে তার যে চাওয়াটা হবে সেটার পরিমাণ, আর যখন আপনি তাকে সবকিছু দিলেন, সবকিছু দেওয়ার পরে আপনি যখন তার কাছে যে চাওয়াটা চাইবেন সেই চাওয়ার পরিমাণ, দুইটা কি এক হবে? আমার কথা বুঝতে পারছেন? দুইটা কি এক হবে? এক হবে না। তো মহান আল্লাহ তাআলা বলছেন ইকরা, তুমি পড়ো বিসমি রাব্বিক, তোমার প্রতিপালকের নামে। তুমি কেন পড়তে বাধ্য আমার নামে? তুমি কেন আমাকে জানতে বাধ্য? কেন না খালাক, আমি তোমাকে সৃষ্টি করেছি। অধিকার আদায় করছেন আল্লাহ তাআলা। আপনার কি করছেন? অধিকার আদায় করছেন, অধিকারের প্রকাশ করছেন যে শোনো, আমি তোমাকে সৃষ্টি করেছি। আমি তোমাকে কি করেছি? যে আপনাকে সৃষ্টি করেছে আপনি তো তার অনুগত, আপনি তার কথা শুনতে বাধ্য। আপনি তার কথা শুনতে, তার কথায় উঠতে, বসতে, যেতে, খেতে বাধ্য। কেননা সে আপনাকে কি করেছে? সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ তাআলা সব ছেড়ে দিয়ে কি বলছেন? বিসমি রাব্বিক আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছে। এখানে খালাক শব্দ বলার পরে আল্লাহ তাআলা পরে কিসে চলে গেছেন? পরের আয়াত বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। একদিকে থাকলো খালাকাল ইনসানা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মিন আলাকিন, জমাট বাঁধা রক্ত থেকে। এখানে দুইটা বিষয়, দুই প্রান্তিকের কথা বলছেন মহান আল্লাহ তাআলা, দুই সাইড থেকে কথা বলছেন। প্রথমে বলে দিলেন রব, যিনি তোমার প্রতিপালক, যিনি পুরো বিশ্বের প্রতিপালক, যিনি এই পুরো বিশ্বের সকল জীব জন্তু, জানোয়ার, মানুষ, পশু প্রাণী, গাছপালা সকল কিছুর দেখাশোনা করেন, সকলকে রিজিক দেন, সকলকে খাদ্য দান করেন, সকলের থাকার ব্যবস্থা করেন, সকলের আবাসন প্রক্রিয়া ইন্তজাম যিনি করেন, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মহত্ব কি হলো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতের মধ্যে যেটা মূল বিষয় আছে সেটা কি? আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলার পরিচয়ের মধ্যে কি আছে? আল্লাহ তাআলার মহত্ব। আল্লাহ তাআলার কি আছে? বড়ত্ব, বিশালত্ব, তার ব্যাপকতা, তার ক্ষমতা, তার প্রতিপত্তি, তার অহংকার। এটা কি আছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী
খালাক এই আয়াতের মধ্যে আছে। এবার আল্লাহ তাআলা যখন তার মহত্ব বর্ণনা করে ফেলেছেন, তার বড়ত্ব বর্ণনা করে ফেলেছেন, তার শ্রেষ্ঠত্ব বর্ণনা যখন করে ফেলেছেন, তখন এবার বলছেন শোনো, এইটা আমার মহত্ব আর তুমি আমার কাছে ক্ষুদ্র, নগণ্য, একদম অতীব ক্ষুদ্র বিষয়। খালাকাল ইনসানা মিন আলাক, আমি তোমাকে সৃষ্টি করেছি আলাক থেকে, আমি তোমাকে সৃষ্টি করেছি ক্ষুদ্র, নাপাক, অপবিত্র বীর্য থেকে। মহান আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠত্ব বললেন আর আপনার ক্ষুদ্রতা প্রমাণ করে দিলেন, আপনার ক্ষুদ্রতা প্রমাণ করে দিলেন। এবার মহান আল্লাহ তাআলা বলছেন শোনো, এইটা আমার মহত্ব, এটা আমার ক্ষমতা, আর এটা তোমার নগণ্যতা, এটা তোমার ক্ষুদ্রতা। এবার দুই জিনিসকে এক জায়গায় করে আমি বলছি ইকরা, তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো। তো মহান আল্লাহ তাআলা যদি শুধু ইকরা বলতেন ওই কথার যে ভার হতো, আর এখন মহান আল্লাহ তাআলা যখন আপনার পরিচয় বললেন, আপনাকে চিনালেন আর নিজের পরিচয় বললেন, দুইটা এক জায়গায় করে যখন এবার মহান আল্লাহ তাআলা বলবেন ইকরা বিসমি, তখন দুইটা কি এক হবে? শুধু এমনি ইকরা বলা আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, দুইটা বলা কি এক? দুইটা বলা এক নয়। তো মহান আল্লাহ তাআলা যখন তার পবিত্র কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শুরু করেছেন, তখন তাওহীদ নিজের পরিচয় বলার মাধ্যমে শুরু করেছেন, নিজের পরিচয়। কারণ আপনি যদি আল্লাহকে না চেনেন, আল্লাহকে না জানেন, আল্লাহকে না বুঝতে পারেন, তাহলে আপনি তার কথা শুনবেন না, আপনি তার কথা মানবেন না। মোহাম্মদ, তোমাকে আমি প্রথম আদেশ দিচ্ছি, পড়ো, আমার নামে পড়ো যে তোমাকে সৃষ্টি করেছে, তার নামে পড়ো যে পুরো পৃথিবীর দেখাশোনা করে, যে তোমাকে সৃষ্টি করেছে নোংরা অপবিত্র বীর্য থেকে, লুৎফা থেকে, আলাক থেকে। অর্থাৎ যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে ইসলামে তাওহীদ এর মূল রহস্য হচ্ছে কথা শোনার প্রতি। তাওহীদ জানানো মূল উদ্দেশ্য নয়, তাওহীদ আপনার সামনে প্রকাশ করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি আল্লাহ তাআলার তাওহীদ জানার পরে আল্লাহ তাআলা আপনাকে যেটা বলবেন সেটা আপনি শুনবেন। তাওহীদ জানানো আপনাকে মূল উদ্দেশ্য নয়। তাওহীদ জানতে পারলে, তাওহীদ বুঝতে পারলে, তাওহীদের বিষয়ে অবগত হলে আপনি আল্লাহ তাআলার আদেশ মানবেন, শুনবেন। এই মানা এবং শোনা যদি আপনার মধ্যে না থাকে, তখন এবার আপনি নিজে নিজেই ফাইসালা করতে পারবেন যে এত মহান সত্তার কথা যদি আমি না শুনি তাহলে আমার জন্য কি হতে পারে। হয়তো আমার কথা মনে হয় বুঝে আসছেন, বুঝতে পারছেন আমার কথা। তো তাওহীদের মূল উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর তাওহীদের মাক্কি জীবনে তাওহীদের দাওয়াত দিলেন। তার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে চেনা, আল্লাহকে জানা। যখন মানুষ আল্লাহকে চিনবে, যখন মানুষ আল্লাহকে জানবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে প্রত্যেকটা কথা মানুষ হয় ভয়ে শ্রবণ করবে, না হলে তার ভালোবাসা অর্জনের জন্য শ্রবণ করবে। এই জন্য আপনি কোরআনের মধ্যে, আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে কোরআন বাস্তবতায় বিশ্বাসী করে, ইসলাম বাস্তবতায় বিশ্বাস করে। মানুষের মধ্যে যে আবেগ আছে, যে ভালোবাসা আছে, যে ভয় আছে, এটা ইসলাম কি করে? বিশ্বাস করে। এই জন্য দেখবেন যে পবিত্র কোরআনের মধ্যে সর্বপ্রথম সূরা, মানে সর্ববৃহৎ সূরার সর্বপ্রথম আদেশ, সর্ববৃহৎ সূরার সর্বপ্রথম আদেশ কি? হ্যাঁ বলেন, সর্বপ্রথম সূরার সর্বপ্রথম আদেশ কি? বা কোরআনের সর্বপ্রথম আদেশ সিরিয়াল অনুযায়ী, বর্তমান তারতিব অনুযায়ী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। সূরা বাকারার প্রথম পৃষ্ঠায়, সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় এই আয়াত আছে, ইউবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। কোরআনের প্রথম আয়াত উবুদু রাব্বাকুম। এখানে আমি কথা উবুদু রাব্বাকুমের উপর ফোকাস নয়, যেটাতে আমি ফোকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে উবুদু রাব্বাকুমুল্লাযী
পড়েন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولا تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। আদেশ দিয়েছেন এক পৃষ্ঠার মধ্যখানে। তার আদেশ দেওয়ার পরে যেটা আমি আপনাকে আগের আয়াতে বলেছি, আল্লাহ তাআলা যখন কোনো কথা বলে তখন নিজের পরিচয় দিয়ে কথা বলে। কেননা পরিচয় জানলে, যে বলছে তার পরিচয় জানলে কথার প্রতি কি সৃষ্টি হয়? আগ্রহ সৃষ্টি হয় এবং কথার ওজন সৃষ্টি হয়। তো আল্লাহ তাআলা যখন ইবাদতের কথা বলেছেন, ইবাদতের কথা বলার পরে আল্লাহ তাআলা তার পরিচয় দিতে থাকেছেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছি, আমি তোমার জন্য জমিন সৃষ্টি করেছি, জমিন থেকে পানি বর্ষণ করেছি, সব কিছু বলতে 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 মহান আল্লাহ তাআলা ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু এই আয়াতে এসে বলছেন ফাত্তাকুন নারাল্লাতী, এত কিছু বললাম, আমার পরিচয় বললাম, আমার ইবাদত করার কথা বললাম, সব কিছু বললাম, যেটা মূল কথা সেটা শুনে রাখো। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমার ওই আগুনকে ভয় করো যে আগুনের খড়কুটাকে পাথর এবং তুমি নিজে, পাথর এবং তুমি নিজে। ওয়াবাহ, তারপরে কি? ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তারপর ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি। তো মহান আল্লাহ তাআলা আদেশ করার পরে দুইটা বিষয়ের কথা বলছেন। কিসের কথা বলছেন? দুইটা বিষয়ের কথা বলছেন। এক, জাহান্নামের কথা বলছেন। ফাত্তাকুন নার, আগুনকে ভয় পাও, আগুনকে ভয় পাও। আল্লাহ তাআলার পবিত্র কোরআন, এখানে কিছু কিছু কথা আসছে যেগুলো আমি বলে যেতে চাচ্ছি। আল্লাহ তাআলার পবিত্র কোরআনের উসলুব, নিয়ম হচ্ছে তিনি যখন কোনো অদৃশ্য বিষয়ে কথা বলেন, এমন একটা বিষয় যেটা মানুষ জানে না, মানুষ বুঝতে পারে না, মানুষের অবগতির বাইরে, ধারণার বাইরে, তখন মহান আল্লাহ তাআলা ওই জায়গায় এমন একটা বিষয়ে কথা বলেন যেটা মানুষ অনুভব করতে পারে, মানুষের অনুভূতিতে আছে। মহান আল্লাহ তাআলা যদি বলতে ফাত্তাকুল জাহান্নাম, তোমরা জাহান্নামকে ভয় পাও, তো মানুষ তো আর জাহান্নামকে চেনে না। মানুষ কি জাহান্নামকে চেনে? মানুষ কি জাহান্নামকে কোনোদিন দেখেছে? অনুধাবন করারও ক্ষমতা নাই। তখন আল্লাহ তাআলা জাহান্নাম না বলে এমন একটা শব্দ ইউজ করেছে যে শব্দের সাথে মানুষ পরিচিত। তখন কি বলে? ফাত্তাকুন নার, তোমরা আগুনকে ভয় পাও। কেন? আগুনের যে ক্ষমতা, আগুনের যে কষ্ট, সেটা কিন্তু মানুষ বাস্তব লাইফে বুঝতে পারে। তো আল্লাহ তাআলার উসলুব হচ্ছে যখন তিনি কোনো অজানা বিষয়ে, গায়েবী বিষয়ে কথা বলেন, তখন সেখানে এমন একটা শোষা ছেড়ে দিয়ে যান, এমন একটা নোক্তা ছেড়ে দিয়ে যান যেটা মানুষ বুঝতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহান আল্লাহ তাআলা কি বলছে? ফাত্তাকুন নার, আগুনকে ভয় পাও। এবার মহান আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বলেছে যে জাহান্নামের আগুন এত গুণ বেশি শক্তিশালী হবে, জাহান্নামে এই হবে, সেই হবে, এত কিছু হবে। কিন্তু যেটা মূল মানুষের অনুধাবনের বিষয়, সেটা কি বলেছে? আগুনের কথা বলেছে। কেন? মানুষ জানে, এটা প্রত্যেক মানুষ, আগুনে পুড়ে গেলে সামান্য একটা ফোঁসা তেলের একটা ছিটকা যদি হাতে এসে লাগে তো কি পরিমাণ জ্বালা যন্ত্রণা হয় এটা মানুষ জানে। আগুনের উপর মানুষ হাত ধরে থাকতে পারে না কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ, সেকেন্ড পর্যন্ত না। সেই আগুনের যদি খড়কুটা মানুষ হয় তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? তো মহান আল্লাহ তাআলা, যেটা বলছিলাম যে মহান আল্লাহ তাআলার উসলুব হচ্ছে পবিত্র কোরআনে যখন মহান আল্লাহ তাআলা কোনো গায়েবী বিষয়ে কথা বলেন তখন সেই গায়েবী বিষয়ের সাথে সাথে এমন একটা নোক্তা ছেড়ে যান যেটা মানুষ বুঝতে পারে। তো আমরা এই কথা বলে যেটা বলতে চাচ্ছিলাম যে মহান আল্লাহ তাআলা যখন তার ইবাদতের কথা বললেন, তার সৃষ্টির উদ্দেশ্যের কথা বললেন, সৃষ্টির উদ্দেশ্য করার কথা বলার পরে তিনি দুইটা বিষয়ে কথা বলেছেন। এক, জাহান্নামের ভয় দেখিয়েছেন। কি দেখিয়েছেন? জাহান্নামের ভয় দেখিয়েছেন। দ্বিতীয় কি করেছেন? ওয়াবাশশিরিল লাযীনা, সুসংবাদ দান করেন
আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে, লাহুম জান্নাতিন, তাদের জন্য কি আছে? জান্নাত আছে। এখন মানুষ তো আর জান্নাত বোঝে না, মানুষ তো আর জান্নাত বোঝে না। জান্নাত বলতে মানুষ বোঝে, জান্নাত যদি শব্দের শাব্দিক অনুধাব অর্থ করে তো জান্নাত হচ্ছে আমার বাড়ির বাগান, আমার বাড়ির উঠানের বাগান, আমার বাড়ির পাশে যে বাগান থাকে সেই বাগান। এটা তো সাধারণ বাগান হলো। আর আল্লাহ তাআলা তো বলেছে যে জান্নাত এমন জান্নাত হবে যে জান্নাত মানুষ কল্পনা করতে পারবে না, যে জান্নাতের ফল সম্পর্কে মানুষের কোনো ধারণা থাকবে না। তখন মহান আল্লাহ তাআলা এমন এক বৈশিষ্ট্যের কথা বলেছেন যেই বৈশিষ্ট্য মানুষ কল্পনা করতে পারেন না। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতিন তাজরি, এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, এমন জান্নাত যার তলদেশ দিয়ে প্রবাহিত। মহান আল্লাহ তাআলা শুধু যদি বলতেন, দুই জায়গায় দুই বিষয়ে আলোচনা করেছেন। জাহান্নাম শব্দ ইউজ না করে নার ব্যবহার করেছেন, জাহান্নাম শব্দ ইউজ না করে আগুন শব্দ ব্যবহার করেছেন। নার শব্দের অর্থ কি? আগুন, আগুন শব্দ ব্যবহার করেছেন। কিন্তু যখন মহান আল্লাহ তাআলা জান্নাতের কথা বলছেন তখন জান্নাত শব্দটাই ব্যবহার করেছেন। জান্নাত, এখনো মূল কথায় আসেনি, মূল কথা বলতে বলতে যে কথাগুলো আসছে সেগুলো বলছে। মহান আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন যে জান্নাত, যেখানে জান্নাত না বলে বলতে পারতেন যেখানে আপেল আছে, কমলা আছে, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত আছে। কিন্তু যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত আছে এইটা বললে তো আমি আর কল্পনা করতে পারবো না। বুঝেন, একটা কথা বোঝেন, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত আছে এটা তো আমি কোনোদিন দেখিও নি, কোনোদিন শুনিও নি। পাশ দিয়ে ঝর্ণাধারা থাকতে পারে, পাশ দিয়ে ঝর্ণাধারা থাকতে পারে, তল দিয়ে তো আর ঝর্ণাধারা থাকতে পারে না। থাকতে বর্তমান সময় কি থাকতে পারে যে কাঁচ দিয়েছে, কাঁচের উপর মাটি দিয়েছে, তার উপর নিচ দিয়ে ঝর্ণাধারা দিয়েছে, এটা তো কৃত্রিম হয়ে গেল। কিন্তু মহান আল্লাহ এমন এক বৈশিষ্ট্যের কথা বলেছেন যে বৈশিষ্ট্য জানে না। তো ওইখানে জাহান্নামের কথা বুঝাইতে চেয়ে মহান আল্লাহ তাআলা আগুনের কথা বলেছেন যেটা মানুষ জানে। আর এখানে জান্নাতের কথা বলতে গিয়ে মহান আল্লাহ তাআলা এমন এক বৈশিষ্ট্যের কথা বলেছেন যেটা জানে না, কিন্তু সেই অজানা বিষয়ে বলার আগে ওখানে জাহান্নাম শব্দ ইউজ করেননি, কিন্তু এখানে জান্নাত শব্দ ইউজ করেছেন। কেননা সাধারণ মানুষ, আরাবিয়ানরা, বা আজকে আপনি ডিকশনারিতে খুললে জান্নাত শব্দের শাব্দিক অর্থ পাবেন না। তো আমি একটা কথা বলেছিলাম যে মহান আল্লাহ তাআলা যখন অজানা কোনো বিষয়ে কথা বলে তখন জানা বিষয় যেটা মানুষ অনুধাবন করতে পারে সেই বিষয়ে একটা নোক্তা ছেড়ে যায়। তো মহান আল্লাহ তাআলা তাজরি মিন তাহতিহাল আনহার একটা অজানা বিষয়, অনুধাবনের বাইরের বিষয়, অনুধাবনের বাইরের বিষয়ে বলার আগে কি বলে গেছেন? জান্নাত শব্দ ইউজ করে দিয়ে গেছেন। কি শব্দ ইউজ করে দিয়ে গেছেন? জান্নাত শব্দ ইউজ করে, যেটা বান্দা বুঝতে পারে। যেন বান্দা, আমি আপনাকে এমন একটা বিষয় বললাম যেটা আপনি জানেনও না, বুঝেনও না, অনুধাবনও করতে পারেন না, তাহলে আপনি কি সেই বিষয়ে কিছু করবেন? কিছু করবেন না। এই জন্য মহান আল্লাহ তাআলা এমন অজানা বিষয় বলেছেন, আপনার গায়বী বিষয় বলেছেন, কিন্তু গায়বী বিষয়ের সাথে একটা হিসি, অনুধাবন করতে পারবেন এরকম একটা শব্দ ইউজ করে দিয়ে চলে গেছেন। কি শব্দ ইউজ করে দিয়ে চলে গেছেন? কি শব্দ ইউজ করে দিয়ে চলে গেছেন? জান্নাত শব্দ ইউজ করে দিয়ে চলে গেছেন, যেন আমার বান্দা বুঝতে পারে যে আমি আসলে তার সামনে কোন বিষয়ে কথা বলছি। এটা গেল প্রথম কথা, যে মহান আল্লাহ তাআলা অদৃশ্যের বিষয়ে কথা বলতে চাইলে অনুধাবন করতে পারবে এমন বিষয়ের একটা নোক্তা ছেড়ে দিয়ে যান। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা তার বান্দাকে জাহান্নামে দেওয়ার চাইতে জান্নাতে দিতে বেশি ভালোবাসে। এই জন্য জাহান্নামের কথা সংক্ষিপ্ত বললেও, জাহান্নামের নাম না উচ্চারণ করলেও জান্নাত নামটা উচ্চারণ করেছেন। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবে? আল্লাহ তাআলা তো আর তোমাদের সৃষ্টি করেনি শাস্তি দেওয়ার জন্য, তোমাদেরকে তো সৃষ্টি করেনি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তোমাদেরকে সৃষ্টি কেন করেছে? তোমরা মহান আল্লাহ তাআলার ইবাদত করবে, তোমরা জান্নাতে যাবে, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো। আমি তোমাদেরকে এত ভালোবাসা দিয়ে, এত অনুগ্রহ দিয়ে, এত করুণা দিয়ে, এত দয়া দিয়ে, এত নিয়ামত দিয়ে রেখেছি জাহান্নামে দেওয়ার জন্য না, আমি এত কিছু দিয়ে তোমাকে রেখেছি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য মহান আল্লাহ তাআলা ওই জায়গায় জাহান্নাম শব্দ ইউজ
না করলেও জান্নাত শব্দ ইউজ করেছেন, কেননা মহান আল্লাহ তাআলার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য, মূল রহস্য হচ্ছে আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ে যেতে চাই। তো ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই আয়াতে আমরা দুইটা বিষয়, শাখা দুইটা বিষয় জানলাম। মূল বিষয় এখন আসেন, শাখা দুইটা বিষয় জানলাম যে মহান আল্লাহ তাআলা যখন কোনো অদৃশ্যের বিষয়ে কথা বলেন তখন সেখানে মাঝে মাঝে তিনি এমন একটা বিষয় ছেড়ে যান যেটা তার বান্দা অনুধাবন করতে পারে। দুই, মহান আল্লাহ তাআলা তার বান্দাকে জাহান্নামে যাওয়ার চাইতে জান্নাতে নিয়ে যেতে বেশি ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা জান্নাত শব্দ ইউজ করে বলছেন, হে আমার বান্দা, তোমার জন্য আমি জান্নাত, বাগান, সুজলা সুফলা, শস্য শ্যামলা, সুন্দর, ঝর্ণাওয়ালা, চমৎকার, আকর্ষক, চিত্তাকর্ষক, দৃষ্টিনন্দন একটা জায়গা সৃষ্টি করেছি। তুমি আমার জান্নাতের দিকে আসো, জাহান্নামের দিকে যেও না। তো মহান আল্লাহ তাআলার দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে তিনি তার বান্দাকে জাহান্নামে নয় বরং জান্নাতে নিয়ে যেতে চান। এই কথাগুলো বলার পরে যেটা মূল কথা ছিল যে মহান আল্লাহ তাআলা দাওয়াতের ক্ষেত্রে যেই পদ্ধতি অনুসরণ করেন সেটা হচ্ছে তাওহীদের আলোচনা করেছেন। তাওহীদের মাধ্যমে মহান আল্লাহ তাআলা নিজেকে চিনিয়েছেন, নিজের ক্ষমতাকে চিনিয়েছেন। দ্বিতীয় যে কথা আমরা বলেছিলাম, ইসলাম বাস্তবতায় বিশ্বাসী, আবেগ এবং ভালোবাসায় বিশ্বাসী, ভয় এবং আগ্রহে বিশ্বাসী, আকর্ষণ এবং দূরে থাকায় বিশ্বাসী। এই জন্য মহান আল্লাহ তাআলা যখন আদেশের কথা বলেছে, আদেশের কথা বলার পরে এসে দুইটা বিষয়ের কথা বলেছে। এক, জাহান্নামের কথা বলে তার বান্দাকে কি করেছে? ভয় দেখিয়েছে। আর পরে জান্নাতের কথা বলে কি করেছে? আগ্রহী করেছে, ভালোবাসা সৃষ্টি করিয়েছে, আকর্ষণ সৃষ্টি করিয়েছে। কেন? কেননা ইসলাম বাস্তবতায় বিশ্বাসী। ইসলাম বিশ্বাস করে যে মানুষ ভয় পায়, ইসলাম বিশ্বাস করে যে মানুষ দৃষ্টিনন্দন জিনিসের প্রতি আগ্রহী হয়। তো আমরা যেখানে বলছিলাম যে ইসলামের মূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাক্কি জীবনে 13 বছর বা দীর্ঘ যে সময়, লম্বা যে সময় মাক্কি জীবনে তিনি দাওয়াত দিয়েছেন, বা যত বছর তিনি মাক্কি জীবনে দাওয়াত দিয়েছেন, সেই দীর্ঘ সময়ের দাওয়াতের মূল উদ্দেশ্য ছিল কি? তাওহীদকে চেনা, তাওহীদকে জানা, তাওহীদকে বোঝা। তাওহীদকে চেনা, জানা এবং বোঝার মূল উদ্দেশ্য ছিল কথার ভার সৃষ্টি করা, বান্দাকে পরবর্তীতে যে কথাগুলো আসছে সেগুলোর প্রতি কি করা? আগ্রহী করা। এটা ছিল আজকের আলোচনার প্রথম অংশের মূল কথা, যে আমাদেরকে কি করতে হবে? আল্লাহকে চিনতে হবে, জানতে হবে, আল্লাহ তাআলাকে বুঝতে হবে। আল্লাহ তাআলাকে চিনা গেলে, জানা গেলে, বোঝা গেলে ইসলামের পথে ফিরে আসা সহজ হবে। কথার কথা আমি আপনাকে একটা উদাহরণ দেই। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফাযকুরুনি, শুধু একটা পুরোটা পড়েন। হ্যাঁ, আরো আগে থেকে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি এই আয়াতের যদি শাব্দিক সাধারণ অর্থ করি, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদের স্মরণ করব, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার কুফরি করো না। এই কথা যদি আমি সলিড এরকম করে বলে চলে যাই, এই কথার কোনো ভার আছে? এই কথার কোনো ভার নাই, কোনো ভারাত্ম নাই, এই কথার কোনো ওজন নাই। কিন্তু একজন মানুষ যখন বলছে ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো মানে কাকে স্মরণ করো? যে তোমাকে সৃষ্টি করেছে, যে তোমাকে খেতে দিয়েছে, যে তোমাকে পড়তে দিয়েছে, যে তোমাকে বসার সক্ষমতা দিয়েছে, যে তোমাকে দেখার জন্য চোখ দিয়েছে, শোনার জন্য কান দিয়েছে, বলার জন্য মুখ দিয়েছে, যে তোমার জন্য জমিনকে মিহাদ করেছে, যে তোমার জন্য জমিনকে বসবাসের উপযুক্ত করেছে, যে তোমার জন্য রাতে শোয়ার জন্য রাতকে কি করেছে? আর আরামের মাধ্যম করেছে, তোমার জন্য নিদ্রা দিয়েছে যার দ্বারা তুমি তোমার কষ্ট ক্লান্তিকে দূর করতে পারো, তোমাদেরকে দিন দিয়েছে যাতে তোমরা জীবিকা নির্বাহ করো, তোমাদের উপরে আসমান দিয়েছে, তোমাদের পায়ের নিচে জমিন দিয়েছে, তোমাদের জন্য জান্নাত দিয়েছে, তোমাদের জন্য জাহান্নাম দিয়েছে, এত কিছু দিয়েছে, সেই সত্তাকে স্মরণ করো।
তাওহীদ বোঝার পরে, তাওহীদ জানার পরে যদি আপনি ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদের স্মরণ করব। কে স্মরণ করবে? আল্লাহ। আল্লাহকে শুধু সৃষ্টিকর্তা না, যে আপনাকে সৃষ্টি করেছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, বলার জন্য মুখ দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, শ্রবণ করার জন্য কান দিয়েছেন, খাওয়ার জন্য হাত দিয়েছেন, কাজ করার জন্য হাত দিয়েছেন, চলার জন্য আপনার পা দিয়েছেন, যিনি আপনার জন্য জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, এত কিছু অনুধাবন করার পরে যিনি আপনাকে নিয়ামতের চাদরে ঘিরে রেখেছেন, যিনি আপনাকে অনুগ্রহের চাদরে ঘিরে রেখেছেন, এইটা অনুধাবন করা, সাথে সাথে তার ক্ষমতার অনুধাবন করা, তার প্রতিপত্তির অনুধাবন করা, এই সকল বিষয় অনুধাবন করার পরে যদি এবার আপনি বলেন স্মরণ করো আমাকে, তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব, আপনার কি মনে হয় এই কথা শ্রবণ করার পরে, এই কথা জানার পরে, এই কথা বোঝার পরে পৃথিবীতে আর কারো আপনি মুখাপেক্ষী? তো আমি আপনাকে যেটা বলছিলাম যে তাওহীদ জানার পরে কোনো কথার ভার যেটা হতে পারে সেটা অন্য কোনো সময় হতে পারে না। তো কোরআনের মহান আল্লাহ তাআলা রাসূলের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে চেনানো, আল্লাহ তাআলাকে জানানো, আল্লাহ তাআলাকে জানা, আল্লাহ তাআলাকে চেনা। আল্লাহ তাআলাকে চিনলে, আল্লাহ তাআলাকে জানলে কথা অনুধাবন করা যায়, কথার ভার বোঝা যায়, কথার ভার বুঝলে, কথা অনুধাবন করতে পারলে, মহান আল্লাহ তাআলার ক্ষমতা অনুধাবন করতে পারলে, তার ভালোবাসা অনুধাবন করতে পারলে আপনি তার প্রত্যেকটা কথা শুনতে বাধ্য, আপনি তার প্রত্যেকটা কথা শুনতে আগ্রহী। এটা ছিল তাওহীদের মূল কথা। দ্বিতীয় কথা, আর এখানে আরেকটা কথা বলে যায়, আপনি এইগুলো কোথায় জানবেন, কোথায় শিখবেন? এটা আপনাদের সামনে বারবার আব্দুল্লাহ ভাই বলছে, রাসেল ভাই বলে গেছে, তারেক ভাই বলে গেছে। আপনারা অনেকেই আব্দুল্লাহ ভাইয়ের সাথে আলোচনায় শুনেছেন যে কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। কোরআনের মধ্যেই তাওহীদের আলোচনা পাবেন। মহান আল্লাহ তাআলা তার বর্ণনা, তার নিজের ক্ষমতার বর্ণনা, নিজের অনুগ্রহের বর্ণনা কোথায় দিয়েছেন? কোরআনের মধ্যেই দিয়েছেন। কোরআনের মধ্যেই মহান আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা সবকিছু বলে গেছে। তো আপনাকে কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। এইখানে আমি একটা কথা আপনাকে বলে যেতে চাই, কোরআন পড়ার পূর্বে, কোরআন পড়া শুরু করার পূর্বে আপনাকে এটা অনুধাবন করতে হবে। আপনি যদি এই জিনিসটা অনুধাবন করতে না পারেন তাহলে আপনি কোরআন পড়ে মজা পাবেন না। সেটা কি? কোরআন পড়ার পূর্বে আপনাকে এটা জানতে হবে আল কোরআন কালামুল্লাহ, আল কোরআন, আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর কথা, আল্লাহর বাণী। কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর কি কথা। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার জীবনের মহাযুদ্ধ, যে লড়াই তিনি লড়েছেন, সেই লড়াইটা তিনি কি প্রমাণ করতে লড়েছেন? উনি যে যুদ্ধ করেছেন, উনি যে লড়াই করেছেন তার জ্ঞানের দ্বারা, কষ্ট সহ্য করার মাধ্যমে, জেলে গিয়ে বাদশার অত্যাচার সহ্য করে। কি মূল কারণটা কি ছিল? যে তিনি এটা প্রমাণ করতে চেয়েছেন, এটার প্রতি অটল থেকেছেন। কোরআন কি? কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর বাণী। এর মূল কারণ কি জানেন? কোরআন যদি আল্লাহর সৃষ্টি হতো তাহলে এটা গাছের সৃষ্টির মতো হয়ে যেত, এটা পাহাড়ের সৃষ্টির মতো হয়ে যেত, এইটা মাটির সৃষ্টির মতো হয়ে যেত, যেটাকে মানুষ অবহেলা করতো বা করতে পারত। কিন্তু কোরআন যদি কালামুল্লাহ হয়ে যায়, আল্লাহর বাণী হয়ে যায়, আর কোনো মানুষ যদি কোরআন পড়ার সময় এটা অনুধাবন করতে পারে যে আমি যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলছি তখন মহান আল্লাহ তাআলার কথা আমার মুখ দিয়ে বের হচ্ছে, কি ফিলিংস হতে পারে, কি অনুধাবন হতে পারে, কি অনুভূতি হতে পারে, কি কি মানে কি সৃষ্টি হতে পারে মানুষের মধ্যে, মানুষের আবেগটা কোন পর্যায়ে যেতে পারে, সেটাকে আপনি কল্পনা করতে পারেন? আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর লড়াইয়ের মূল রহস্য এই জায়গাতেই ছিল। তো আপনাকে কোরআন পড়ার পূর্বে এটা জানতে হবে আল কোরআন কালামুল্লাহ, কালামুল্লাহিল্লাযী খালাকানা ওয়া খালাকা জামিআল ইনসান ওয়া খালাকাল আরাদি ওয়াস সামাওয়াত।
কোরআন ওই আল্লাহর কালাম যিনি আমাকে সৃষ্টি করেছেন, সকল মানুষকে সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষকে সৃষ্টি করবেন, সকল মানুষের খাওয়ার ব্যবস্থা করবেন, থাকার ব্যবস্থা করবেন, সকল মানুষের উঠা বসা চলাফেরার জায়গা করবেন, রিজিকের ব্যবস্থা করবেন। এই রকম একজন সত্তার কালাম যখন আপনার মুখ দিয়ে বের হবে, আপনার মুখ দিয়ে নিঃসৃত হবে, সেই কালামের মধ্যে যখন আপনি জাহান্নামের ভয় করবেন, সেই কালামের মধ্যে যখন আপনি জান্নাতের অনুপম বর্ণনার কথা শুনবেন, সেই কালামের মধ্যে যখন আপনি আল্লাহ তাআলার নিয়ামতের কথা শুনবেন, তখন আপনার ফিলিংস, আপনার অনুভূতি, আপনার কল্পনা শক্তি, আপনার আবেগ, আপনার ভালোবাসা, আপনার ভয়, আপনার আগ্রহ, আপনার আকর্ষণ, আপনার আনন্দ, আপনার ফিলিংস অন্য জায়গায় পৌঁছে যাবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কোরআন পড়ার পূর্বে আমাদের সকলকে মনে রাখতে হবে তাওহীদ জানার জন্য আমরা কোরআন পড়ব, কিন্তু কোরআন পড়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আল কোরআন কালামুল্লাহ। আমি যখন আমার মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করছি তখন আল্লাহর বাণী আমার মুখ দিয়ে নিশ্চিত হচ্ছে। এটা বোঝা, এটা অনুধাবন করা। এটা গেল আজকের আলোচনার মূল আলোচনার প্রথম অংশ। দ্বিতীয় অংশ যে আপনারা এখানে দ্বীনের দাওয়াতের জন্য এসেছেন, দ্বীনের কার্যক্রমের জন্য এসেছেন, এই দ্বীনের দাওয়াতকে উদ্দেশ্য করে আমি সামান্য কথা বলতে চাই। সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসরি, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ছাড়া যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তোমরা সৎকর্মের একে অন্যকে উপদেশ দাও। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, একে অন্যকে ধৈর্যের উপদেশ দাও। এটা হচ্ছে এই সূরার সাধারণ তরজমা, যেটা আমরা সবাই পড়ি, সবাই জানি। কিন্তু এই সূরার যেটা মূল উদ্দেশ্য, মূল রহস্য, সেটা হচ্ছে এই পৃথিবীতে আজ যেটা নিয়ে লড়াই চলছে, যেটা নিয়ে যুদ্ধ চলছে, যেটা নিয়ে প্রতিযোগিতা চলছে, সফলতা বিফলতার প্রতিযোগিতা, লাভ ক্ষতির প্রতিযোগিতা, অর্জন এবং হাসিলের প্রতিযোগিতা অথবা ব্যর্থতার প্রতিযোগিতা। এই পৃথিবীতে যা চলছে সবকিছুই কি পাওয়া না পাওয়ার প্রতিযোগিতা। সবকিছুই কিসের প্রতিযোগিতা? পাওয়া না পাওয়ার প্রতিযোগিতা। এই যত পাওয়া না পাওয়া আছে, যত হাসিল অর্জন আছে আর অনর্জন আছে, যত সফলতা আছে আর যত বিফলতা আছে, যত লাভ আছে আর যত ক্ষতি আছে, সব কিছু একটা বিষয়ের উপর বেসিস করে চলছে। কিসের উপর বেসিস করে চলছে? সবকিছু একটা বিষয়ের উপর বেসিস করে চলছে। সেটা কি? সময়ের সদ্ব্যবহার। সময়ের সদ্ব্যবহার। পৃথিবীতে সেই সফল যে সময়ের সদ্ব্যবহার করে, সেই লাভবান যে সময়ের সদ্ব্যবহার করে, সেই সফল যে সময়ের সদ্ব্যবহার করে, সেই পরীক্ষায় পাশ হয়েছে যে সময়ের সদ্ব্যবহার করে, সেই পরীক্ষায় বেশি নাম্বার পেয়েছে যে সময়ের সদ্ব্যবহার করে, সেই বিজ্ঞানে সফলতা অর্জন করেছে যে সময়ের সদ্ব্যবহার করে, সেই দুনিয়াবী জীবনে সফলতা অর্জন করেছে যে সময়ের সদ্ব্যবহার করে, সেই ব্যবসায় সফলতা অর্জন করেছে যে সময়ের সদ্ব্যবহার করেছে। এই পৃথিবীতে যত সফলতা আছে, যত বিফলতা আছে, মানুষের যত চাওয়া আছে, মানুষের যত পাওয়া আছে, যত পাওয়ার যত না পাওয়া আছে, যত অর্জন আছে আর যত অনর্জন আছে, সব কিছু একটা জিনিসের উপর বেসিস করে চলে, সেটা হচ্ছে সময়। এই জন্য মহান আল্লাহ তাআলা যখন সময়ের কথা বলছেন তখন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সময়ের শপথ, নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত যারা সময়ের সৎ ব্যবহার করে না। ওয়া আমিলুস সালিহাতি, আর লাভবান তারাই যারা সময়ের সময়ের সৎ ব্যবহার করে, সৎ কর্মের মাধ্যমে, সময়ের সৎ ব্যবহার করে সৎকর্মের মাধ্যমে। তো সূরা আসরের প্রথম আয়াতের অনুবাদ হচ্ছে প্রত্যেক ওই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত যারা সময়ের সৎ ব্যবহার করে না। ওই মানুষগুলো ছাড়া যারা সময়ের সৎ ব্যবহার করে সৎ কর্মের মাধ্যমে, সৎ আমলের মাধ্যমে।
কথার কথা তারেক ভাই, রবিউল ভাই সৎ কর্ম করার, সৎ আমল করার, সৎ কাজ করার প্ল্যান গ্রহণ করেছে, প্ল্যান বাস্তবায়ন করতে পারেনি, প্ল্যান বাস্তবায়ন করতে পারছে না, করার ডিসিশন নেওয়ার পরে টিকে থাকতে পারছে না। তখন মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ইসলাম সামাজিকতায় বিশ্বাসী করে, ইসলাম সামাজিকতায় বিশ্বাসী করে, সংঘবদ্ধ জীবন যাপনে বিশ্বাসী করে। ইসলাম এক জায়গায় একত্রিত হয়ে একটা মসজিদ কেন্দ্রিক সমাজ গঠনে বিশ্বাসী করে। ইসলাম সামাজিক একটা দিন, সামাজিক একটা ধর্ম। তার প্রমাণ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। মহান আল্লাহ তাআলা ওয়াআমিলুস সালিহাত, তোমরা সৎকর্ম করো। সৎকর্ম করা বললে তো কথা শেষ। সৎকর্ম করার পরে আর কিছু লাগে? সৎকর্ম করার পরে তো আর কিছু লাগে না। কিন্তু ইসলাম সামাজিকতায় বিশ্বাসী করে, সামাজিকতায় বিশ্বাস করে। ইসলাম জানে যে একজন ব্যক্তি একাই বৈরাগী জীবনের মাধ্যমে জঙ্গলে গিয়ে কোনোদিন দ্বীনের উপরে টিকে থাকতে, ইসলামের উপরে টিকে থাকতে পারবে না। ইসলাম ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর এই আয়াতের মাধ্যমে যেমন সামাজিকতায় বিশ্বাসী করে, ইসলাম সামাজিক জীবন, সংঘবদ্ধ জীবনে বিশ্বাসী করে, এই কথা যেমন বলেছে, সাথে সাথে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ তাআলা বৈরাগী জীবনকে, জঙ্গলে একাকী বসবাস করার জীবনকে, পাহাড়ের চূড়ায় ধ্যানের জীবনকে নিষিদ্ধ, হারাম, অবৈধ এবং অপ্রাকৃতিক বলে ঘোষণা দিয়েছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর আয়াতের মধ্যে দুইটা বিষয় আছে। এক, ইসলাম সামাজিক জীবনে বিশ্বাসী। ইসলাম কিসে বিশ্বাসী? সামাজিক জীবনে বিশ্বাসী। দুই, এটাই বিশ্বাসী যে ইসলাম বৈরাগী জীবন, একাকী জীবন পরিচালনা করা, একাকী ইসলাম মানা, একাকী ধর্মের অনুসরণ করা ইসলাম বিশ্বাস করে না। এটা প্রাকৃতিক নিয়মের বাইরে, এটা প্রাকৃতিক নিয়মের বাইরে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরের আয়াতের মূল শিক্ষা, মূল উদ্দেশ্য। তো মহান আল্লাহ তাআলা যেটা বলছিলাম যে রবিউল ভাই বা তারেক ভাই প্ল্যান করার পরে টিকতে পারে না, তো মহান আল্লাহ তাআলা ওয়াআমিলুস সালিহাত, সৎকর্ম করার পরে বলছে, সৎকর্ম বললে তো প্ল্যান শেষ, কথা শেষ, মূল আলোচনা শেষ। কিন্তু মূল আলোচনা শেষ করার পরে মহান আল্লাহ তাআলা বলছে তুমি ওয়াআমিলুস সালিহাতের উপর কিভাবে টিকে থাকতে পারবা, কিভাবে টিকে থাকতে পারবা, কিভাবে এর উপর তোমার ইস্তিকামা হবে, দৃঢ় পদক্ষেপে তুমি এর উপর কিভাবে টিকে থাকবা। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অন্যকে উপদেশের মাধ্যমে টিকে থাকবে, একে অন্যকে উপদেশের মাধ্যমে। কথার কথা, আজকে যদি রবিউল ভাই নিস্তেজ হয়ে যায় কোনো কারণে, হয় আপনি দাঁড়াবেন, আপনি রবিউল ভাইকে ফোন দিয়ে বলেন রবিউল ভাই আপনি যে গত সপ্তাহের বৈঠকের কথা বলেছিলেন সেই বৈঠকের তার ব্যবস্থা করলেন না, কি খবর? এটা হয়। আপনি কথার কথা, যারা বিভিন্ন এলাকায় আব্দুল্লাহ ভাইকে প্রোগ্রামে নিয়ে গেছেন, প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য কতবার রবিউল ভাইয়ের কাছে ফোন দিয়েছেন? শতবার ফোন দিয়ে বলছেন রবিউল ভাই আমার যে প্রোগ্রামের কথা বলেছিলেন সেটার কি হলো? তারেক ভাই আমার এখানে যে প্রোগ্রামের কথা বলেছেন সেটার কি হলো? আব্দুল্লাহ ভাইকে আসবে না? রবিউল ভাই যদি ঠান্ডা হয়ে গেছে, আপনি তাকে ফোন দিয়ে স্মরণ করিয়েছেন, জোর দিয়েছেন। এটাই হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। এটাই কি? ওয়াতাওয়াসাউ বিল হক। এটাই হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। রবিউল ভাই আপনাকে একটা কথা বললো, সেই কথাটা আপনি বারবার ফোন দিয়ে রবিউল ভাইকে স্মরণ করাচ্ছেন, আব্দুল্লাহ ভাই কবে আসবে, আব্দুল্লাহ ভাই কবে আসবে, প্রোগ্রাম পিছায় নিয়ে যান না, আগে নিয়ে আসেন, অমুক দিন নিয়ে আসেন, কি করছেন, কি করলেন, অগ্রগতি কতদূর। এটাই হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, একে অন্যকে সৎ কাজের উপদেশ দেওয়া। একজন স্তমিত হয়ে গেলে আরেকজন বলবে, আরেকজন ঠান্ডা হয়ে গেলে আরেকজন বলবে। এটা কখন বলতে পারবে? যখন মানুষ সমাজে বসবাস করে। সমাজে যদি বসবাস না করে একজন আরেকজনকে বলতে পারবে। ইসলাম বাস্তবতায় বিশ্বাস, ইসলাম বাস্তবতা। এই জন্য ওয়াতাওয়াসাউ বিল হক। পরের আয়াতে কি বলছে? ওয়াতাওয়াসাউ বিস সবর। ঝিনাইদহের এক ভাই, বা ধরেন গাইবান্ধার এক ভাই, রংপুরের এক ভাই গত 2 মাস থেকে যোগাযোগ করছে যে আমাদের এখানে প্রোগ্রাম আসেন, কবে আসবেন, দাওয়াতি কার্যক্রমে আসেন, আসেন না কেন। তখন রবিউল ভাই তাকে ফোন দিয়ে বলছে ভাই একটু ধৈর্য ধরেন, একটু সবর করেন, আমরা এই কাজ করছি আসবো, আপনার এখানে আসবো, একটু শান্ত হন। এটা কি? ওয়াতাওয়াসাউ বিস সবর। ওই যে এক ভাই আসে বললো যে আমার এলাকায় পুরোটা মাযহাবী, পুরোটা কি? মাযহাবী, আমি ওখানে মসজিদে দাওয়াত দিতে পারি না,
আমরা একটা ঘরের মধ্যে বসে থেকে দাওয়াত দেই। তখন আব্দুল্লাহ ভাই উঠে পরের আলোচনায়, শেষের আলোচনায় কি বলল, যে আপনারা ধৈর্য ধারণ করেন, চেষ্টা করেন, এইভাবে চেষ্টা করেন, এইভাবে চেষ্টা করেন, এটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। আর চেষ্টা করতে থাকেন, এটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর। ওয়াতাওয়াসাউ বিস সবর হচ্ছে চেষ্টা করতে থাকে। আপনারা সবাই মিলে আপনার এলাকার মসজিদ কেন্দ্রিক দাওয়া সংগঠন গঠন করেছেন, দাওয়া একটা টিম গঠন করেছেন। আপনারা সবাই মিলে মানুষের সামনে দাওয়াত দিতে গেছেন, এক জায়গায় ক্রাম খেলছে, দাওয়াত দিতে গেছেন। দাওয়াত দিতে গিয়ে একজন আপনাকে উল্টা ঝাড়ি দিয়েছে, উল্টা কথা বলেছে, উল্টা মন্তব্য করেছে। তখন আপনি অপমানিত হয়ে ফিরে চলে আসছেন। তখন ওইখানে আপনাকে আরেকজন বলছে এরকম হবেই, এটা হয়, রাসূলের সাথে এরকম হয়েছে, এটাই কি তো ওয়ামিলুস সালিহাত, সৎ কর্ম টিকে থাকতে পারে না ওয়াতাওয়াসাউ বিল হাক্কি আর ওয়াতাওয়াসাউ বিস সবর ছাড়া। সৎ কর্ম টিকে থাকতে পারে না ওয়াতাওয়াসাউ বিল হক আর ওয়াতাওয়াসাউ বিস সবর ছাড়া। আর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, ধৈর্যের উপদেশ দেওয়া, সৎ কর্মের উপদেশ দেওয়া, এই দুইটা টিকে থাকতে পারে না ওয়ামিলুস সালিহাত ছাড়া। আর ওয়ামিলুস সালিহাত সৎকর্ম হতে পারে না, একে অন্যকে সৎ কাজের উপদেশ দেওয়া হতে পারে না, একে অন্যকে সবরের উপদেশ দেওয়া হতে পারে না সময়ের সদ্ব্যবহার ছাড়া। সময়ের সদ্ব্যবহার ছাড়া পুরো আয়াত, পুরো সূরা একটা আর একটার সাথে সম্পূর্ণ। এটা কোরআন, যে আমরা এতক্ষণ যেটা বললাম সেটা মূল কথা। আর এখানে এটা হচ্ছে কোরআনের সৌন্দর্যতা, এটা হচ্ছে কোরআনের আকর্ষণ, কোরআনের মজা। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। পরিপূর্ণ দাওয়াত কিভাবে হতে পারে, কিভাবে দাওয়াত চলতে পারে, কিভাবে দাওয়াতি কার্যক্রম সম্পূর্ণ হতে পারে, তার পুরো শিক্ষা, পুরো সিস্টেম, পুরো কথা, পুরো আলোচনা রাসূল মহান আল্লাহ তাআলা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর সূরার মধ্যে দিয়ে দিয়েছে। কথা কি বোঝা গেছে? ওয়াল আসর থেকে ওয়া তাওয়াসাউ বিল সবর পর্যন্ত পুরো আলোচনা ক্লিয়ার। কয়েকটা কথা, এই সূরার প্রথম কথা হচ্ছে সময়ের সদ্ব্যবহার করতে হবে, দুনিয়াবী জীবনে হোক আর দ্বীনি জীবনে হোক সময়ের। এখানে কোরআনের আরেকটা মজাদার কথা বলি, সেটা হচ্ছে যে ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি, এই কথা বলার পরে সময়ের সদ্ব্যবহারের কথা, এই কথাগুলো বলার পরে ওয়াল আসর শব্দটা বলতে পারতেন। সময়ের সদ্ব্যবহারের কথা বা সময়ের কসম, এটা মহান আল্লাহ তাআলা পরে বলতে পারতেন। কিন্তু আমি একটা কথা বলেছি, কোরআন বাস্তবতায় বিশ্বাসী, আগে বলে গেছে। কেননা এইখানে বিল গেটস তো কোটিপতি, বিল গেটস কোটিপতি না, সে কি ক্ষতির মধ্যে আছে নাকি? লাভজনক ব্যবসায় আছে। মুকেশ আম্বানি পৃথিবীর সবচেয়ে ধনীদের মধ্যে একজন, লাভজনক জীবনে আছে, শান্তিতে আছে, প্রশান্তিতে আছে, কোটি কোটি টাকা পয়সা আছে। তো ওয়াল আসরি শব্দটা যদি ওয়া আমিলুস সালিহাত আর ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরের পরে হতো, তাহলে এখানে যত খ্রিস্টান আছে, যত মুশরিক আছে, যত কাফের আছে, তাদের বাস্তবতাকে অস্বীকার করা হয়ে যেত। কিভাবে? মানে শুধু আমরা সময়ের সদ্ব্যবহার করলে সফল হব, বিষয়টা এমন নয়। পৃথিবীতে যে যেখানে সময়ের সদ্ব্যবহার করবে, মুমিন হোক আর মুশরিক হোক, সে সফল হবে। এই জন্য সৎকর্ম, দ্বীনের দাওয়াত, ইসলাম, এই কথাগুলো বলার আগে সময়ের শপথ এই কথা বলে মহান আল্লাহ তাআলা মুশরিক, কাফের, মুনাফিকিন সবার কথা শেষ করে দিয়েছে। এরপর মুমিনদের আলোচনা শুরু করেছে। প্রত্যেক ওই ব্যক্তি সফল যে সময়ের সৎ ব্যবহার করে, তাদের চাইতে আরো বেশি সফল, আরো বেশি অর্জনকারী, আরো বেশি হাসিলকারী তারাই ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছে। বুঝা গেছে? ইসলাম বাস্তবতায় বিশ্বাসী করে এবং ইসলাম যেটা চলছে সেটাকে অস্বীকার করে না। তো ওয়াল আসর শব্দটার দ্বারা, ওয়াল আসর শব্দটাকে মহান আল্লাহ তাআলা আম রেখেছেন, কারোর সাথে খাস করেন। এই খাস নির্দিষ্ট না করার জন্য ওয়াল আসরকে আগে বলে গেছে। এখানে আরেক কথা বললে কথা আরো বাড়তে থাকে, সেটা হচ্ছে এখানে আরেকটা কথা বলি যে কসম, মহান আল্লাহ তাআলা দেখুন বলছেন যে
লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, কসম করছে মহান আল্লাহ তাআলা, শপথ উঠাচ্ছেন। তো মহান আল্লাহ তাআলা যখন কোন, যেমন বলছেন যে ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী, তো মহান আল্লাহ যে কসম শপথ করছেন, মহান আল্লাহ তাআলা যে বিষয়ে শপথ করেন সেইটা যেমন মহান হয়, হয়তো আমি জানি না, আমি উদ্ভাবন করতে পারছি না, আমার বিবেকের স্বল্পতা, বিজ্ঞানের স্বল্পতা, যেমন আজ পর্যন্ত বিজ্ঞান 7 আসমানের ব্যাখ্যা দিতে পারেনি, বিজ্ঞান 7 আসমানের ব্যাখ্যা দিতে পারেনি। তো বিজ্ঞান হয়তো ওয়াত-তিন ওয়াজ-যাইতুনের ব্যাখ্যা দিতে পারেনি, বিজ্ঞান হয়তো ওয়ান-নাজমি ব্যাখ্যা দিতে পারেনি, কিন্তু মহান আল্লাহ তাআলা প্রত্যেক যে বিষয়ে কসম খান সেই বিষয়ের একটা অতুলনীয়, অপরিসীম একটা বিশালতা থাকে। অতীব গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া মহান আল্লাহ তাআলা কসম খান না। এবং যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কসম খান তখন গুরুত্বপূর্ণ বিষয়ের পরে যে কথা বলেন, ওই গুরুত্বপূর্ণ বিষয়ে কসম খাওয়ার দ্বারা ওই বিষয়ে, যে বিষয়ে কসমের পরে তিনি নিয়ে আসছেন, শপথ নেওয়ার পরে যে বিষয়টাকে নিয়ে আসছেন সেই বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে যান। তো মহান আল্লাহ তাআলা যখন ওয়াল আসর শব্দ ব্যবহার করেছেন, এমন একটা শব্দের দ্বারা শপথ করেছেন, এমন একটা শব্দের দ্বারা কসম উঠিয়েছেন যেটা পুরো পৃথিবীর জীবন পরিচালনা করছে, পুরো পৃথিবীর সকল মানুষের সবকিছুকে কি করছে, মেইনটেইন করছে। পুরো পৃথিবীর সবকিছুই আজ সময় কেন্দ্রিক, পুরো পৃথিবীর সবকিছুই আজ সময়ের কেন্দ্রিক, সময়ের বাইরে কোনো কিছু না। তো মহান আল্লাহ তাআলা বিশাল, বড়, অপরিসীম, অতুলনীয়, যার কল্যাণ, যার বিশালত্ব, যার বড়ত্ব মানুষ অনুধাবন করতে পারে না, এইরকম একটা বিষয়ে কসম খেয়েছেন। কসম খাওয়ার পরে এবার বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তো আমরা এই সূরা থেকে কয়েকটা জিনিস শিখলাম। সেটা হচ্ছে যে প্রথম যেটা আমরা শিখলাম দিন জ্ঞানের ক্ষেত্রে, মানে আমাদের দাওয়াতি কার্যক্রমের ক্ষেত্রে যেটা আমরা প্রথম শিখেছি সেটা হচ্ছে আমাদেরকে সময়ের সৎ ব্যবহার করতে হবে। সময়ের সৎ ব্যবহার না করলে আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হব। প্রকৃত সময়ের সৎ ব্যবহারকারী সেই। এখানে আরেকটা কথা বলে যায় যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল ওয়াল আসরি ওয়া আমিলুস সালিহাত, এই কথা মহান আল্লাহ তাআলা ওয়াল আসরি এই শব্দ বলার পরে ওয়া আমিলুস সালিহাত বলতে পারতেন। আমার কথা মনে হয় বুঝে আসছে না। সূরা আসর আপনাদের সবারই মুখস্থ আছে, আমার ধারণা সবারই মুখস্থ আছে না? তো মহান আল্লাহ তাআলা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, ওয়াল আসর বলার পরে ইন্নাল ইনসানা লাফি খুসর বলেছে, ইন্নাল ইনসানা লাফি খুসরিন বলার পরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত বলেছে। তো ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর এই বাক্যটা বের করে দিয়ে ওয়াল আসরি ওয়া আমিলুস সালিহাত বলা যেত না? বলা যেত না? বলা যেত তো, বলা যেত, কিন্তু মহান আল্লাহ তাআলা বলেনি। কেন বলেনি? মহান আল্লাহ তাআলা এখানে একসাথে 3টা বিষয়ের প্রতি ইশারা করেছে। এক, সময়ের সদ্ব্যবহার করতে হবে আমভাবে, যে সময়ের সদ্ব্যবহার করবে সে সফল হবে, যে সময়ের সদ্ব্যবহার করবে না সে বিফল হবে। এখন আপনার মাথার মধ্যে আম বিষয় থাকলো সময়ের সদ্ব্যবহারকারী সফল, কিন্তু প্রকৃত সফল হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, যে সৎ কর্ম করে। মুকেশ আম্বানি সফল, বিল গেটসও সফল, কিন্তু আপনার সফলতা আর তার সফলতা এক নয়। তো মহান আল্লাহ তাআলা ওয়াল আসরি বলে সাধারণ কথা বলেছেন, আম কথা বলেছেন। আম কথা বলার পরে বিশেষ সফলতা, সব সফলতার মধ্যে প্রকৃত সফল ব্যক্তি, আসলে সফল ব্যক্তি সেই ওয়া আমিলুস সালিহাত, যে সৎকর্ম করে। তো ওয়া আমিলুস সালিহাত শব্দটা ওয়াল আসর শব্দের সাথে নিয়ে গেলে প্রকৃত সফল, প্রকৃত অর্থটা আর আসতো না, প্রকৃত অর্থটা আর ফুটে উঠত না। প্রকৃত অর্থটা, প্রকৃত শব্দটা, প্রকৃত রূপে সফল, আসল রূপে সফল, বাস্তবে সফল, রিয়ালে সফল, এই অর্থটা নিয়ে আসার জন্য ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন বলে ব্যবধান করেছে। তারপরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত বলেছে। তো আমরা বলছিলাম আমাদেরকে সময়ের সৎ ব্যবহার করতে হবে। সময়ের সৎ ব্যবহার না করলে আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হব। আমরা সময়ের সৎ ব্যবহার করব,
আমিলুস সালিহাত, সৎ কর্মের মাধ্যমে, সৎ কর্মের উপর টিকে থাকবো একে অন্যকে সৎ কাজের উপদেশ দেওয়ার মাধ্যমে, একে অন্যকে ধৈর্যের উপদেশ দেওয়ার মাধ্যমে। তাহলে এই সূরার 5টা শিক্ষা: 1, সময়ের সদ্ব্যবহার করা; 2, যে সময়ের সদ্ব্যবহার করবে না সে ক্ষতিগ্রস্ত হয়। প্রকৃত সফল ব্যক্তি সেই যে সৎকর্ম করে। সৎকর্মে টিকে থাকবো কিভাবে? সদ উপদেশের মাধ্যমে। সৎ উপদেশটা টিকে থাকবে কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। সৎ উপদেশটা টিকে থাকবে কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। সৎ উপদেশ কিন্তু ধৈর্য, কোরআনের তারতিব একটা অসাধারণ তারতিব। মহান আল্লাহ তাআলা যদি বলতেন ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, আগে নিয়ে আসতেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি পরে নিয়ে যেতেন, তাহলে কি হতো? সৌন্দর্য থাকতো না, কথার সিরিয়ালিটি থাকতো না। হে আমার বান্দা, তুমি একে অন্যকে সৎকর্মের আদেশ দাও। সৎকর্মের আদেশ দিতে দিতে তোমার পথে বাধা আসবে। আর আগে তো বাধা আসে না, আগে ধৈর্য আসে না, আগে বাধা আসে। বাধা সৃষ্টি হবে কখন? যখন উপদেশ দিবেন। আপনি উপদেশে দিবেন না তো বাধা সৃষ্টি হবে কোথা থেকে? আপনি হকের উপদেশ দিবেন না একে অন্যকে, তো বাধা তো আর সৃষ্টি হবে না। তো বাধা তো আগে সৃষ্টি করার জায়গা সৃষ্টি করতে হবে। বাধা সৃষ্টি করার জায়গা সৃষ্টি করতে হবে। বাধা সৃষ্টি হবে কোথায়? আপনি হুচট খেয়ে পড়বেন কোথায়? যখন আপনি চলা শুরু করবেন। চলাই যদি না শুরু করেন তো হুচট খেয়ে পড়বেন কিভাবে? একে অন্যকে সৎ কাজের, হকের উপদেশ দেওয়া শুরু করবেন, তখন মানুষ আপনার উপর জুলুম করবে, নির্যাতন করবে, বাধা দিবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। তখন একে অন্যকে কিসের উপদেশ দিবেন? ধৈর্যের উপদেশ দিবেন। তখন একে অন্যকে ধৈর্যের উপদেশ দিবেন। এটা হচ্ছে একদিকে যেমন কোরআনের শিক্ষা আছে অতুলনীয়, অনুপম, অসাধারণ শিক্ষা যেমন এই আয়াতগুলোর মধ্যে আছে, তেমন এই আয়াতগুলোর মধ্যে কোরআনের সৌন্দর্যতা, সাবলীলতা, অতুলনীয় দৃশ্য, অকল্পনীয় তারতিব, সুসজ্জা, সামঞ্জস্যতা, সিরিয়ালিটি আছে। তো আমি আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না, আলোচনা এখানেই শেষ করব। আমাদের আলোচনার প্রথম কথা ছিল আমাদেরকে তাওহীদ চিনতে হবে। তাওহীদ চেনা মানে আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে কেন চিনব? আল্লাহকে চিনব এই কারণে যেন কথার ভার সৃষ্টি হয়, আমি যেন অনুধাবন করতে পারি যে প্রত্যেকটা কথা সেই সত্তার। আল্লাহী কি বলছে সূরা নাবার মধ্যে? মহান আল্লাহ তাআলা এক সিরিয়ালে নিজের অনুগ্রহের কথা বলেছে। তো প্রথম শিক্ষা হচ্ছে আমরা তাওহীদ সম্পর্কে জানবো। তাওহীদ সম্পর্কে জানবো এই জন্য যেন আমরা সৎ পথে ভালোভাবে চলতে পারি। তারপরে আমরা বলেছি যে আমরা কোরআন পড়বো, এটা অনুধাবন করে যে কোরআন কি? কালামুল্লাহ, আল্লাহর বাণী। কোরআন আল্লাহর বাণী। চতুর্থ যে কথা সেটা হচ্ছে আমরা সময়ে সদ্ব্যবহার করব। পঞ্চম যে কথা, আমরা সময়ের সদ্ব্যবহার না করলে ক্ষতিগ্রস্ত হব। আমরা সময়ের ষষ্ঠ যে কথা, আমরা সময়ের সদ্ব্যবহার করব সৎ কর্মের মাধ্যমে। সপ্তম কথা, সৎ কর্ম টিকিয়ে থাকবো একে অন্যকে হকের উপদেশ দেওয়ার মাধ্যমে। অষ্টম কথা, একে অন্যকে হকের সত্যের উপদেশ দেওয়ার উপর টিকে থাকবো সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমাদের জীবনকে, আমাদের লাইফস্টাইলকে তার দ্বীন, তার ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করুন। এবং আমরা এখানে যে আলোচনাগুলো শুনলাম, যে কথাগুলো শুনলাম, সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এবং সাথে সাথে কোরআন পাঠ করার, কোরআন অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।